আসসালামু আলাইকুম ম্যাম। আমার নাম উবাইদুর রহমান। আমার আইডি হচ্ছে 232115265। আমি এখন অ্যাসাইনমেন্টের প্রথম প্রবলেমটি সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রবলেমটির নাম হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এই প্রবলেমে n সংখ্যক কাজের স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম দেওয়া আছে এবং কোয়েশ্চন হচ্ছে একজন মানুষ যদি একই টাইমে একটি কাজ করতে পারে তাহলে সে ম্যাক্সিমাম কতটি কাজ করতে পারবে। তো দেখে নিই এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা ফার্স্টে যে স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম দেওয়া থাকবে এই ভ্যালুগুলোকে এন্ডিং টাইমের অনুসারে আমরা সর্ট করে নিব এবং যেই কাজের এন্ডিং টাইম সবচেয়ে ছোটো হবে বাই ডিফল্ট ধরে নিব যে ওই ব্যক্তি সব সময় এই কাজটা করতে পারবে। আর পরবর্তীতে আমরা কিভাবে বুঝবো যে এরপরে কোন কাজটা করতে পারবে কি না, এই কাজটা করার জন্য আমরা ধরে নিব যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই ভেরিয়েবলের মধ্যে আমাদের সর্বশেষ করা কাজটির এন্ডিং টাইমটা স্টোর করে নিব এবং ওই এন্ডিং টাইম আমরা একটা কন্ডিশন দিয়ে দেখব যে এর পরবর্তী কোনো কাজের স্টার্টিং টাইম ও আমাদের সর্বশেষ করা কাজের এন্ডিং টাইম থেকে বড় নাকি। যদি বড় হয় তাহলে আমরা ওই কাজটা করতে পারবো এবং সিমিলারলি আমাদের যে ভেরিয়েবলের মধ্যে সর্বশেষ করা কাজের এন্ডিং টাইম স্টোর করতেছি ওই ভ্যালুটা আপডেট করে দিব। এখন আমরা কোডে দেখে নিই আসলে প্রবলেমটা কিভাবে সলভ করেছি। তো ফার্স্টে আমাদের n ইনপুট দেওয়া থাকবে, n ইনপুট নিয়ে নিলাম। তারপর স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম ইনপুট নেওয়ার জন্য একটা ভেক্টর অফ পেয়ার্স ডিক্লেয়ার করে নিয়েছি এবং ফর লুপ দিয়ে স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম ইনপুট নিয়েছি। তারপর হচ্ছে আমাদেরকে এন্ডিং টাইম অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। এজন্য আমি একটা কম্পারেটর ফাংশন ইউজ করেছি এখানে। আর তারপর হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে কাউন্ট ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে ফিনিশড ভেরিয়েবল। কাউন্ট ভেরিয়েবল দিয়ে আমি কাউন্ট করব যে ম্যাক্সিমাম ওই পার্সন ম্যাক্সিমাম কতটি কাজ করতে পারবে এবং ফিনিশড ভেরিয়েবলের মধ্যে আমরা সর্বশেষ করা কাজটির এন্ডিং টাইমটা স্টোর করে রাখব। এখন কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু এখানে 1 কেন? কারণ ওই পার্সন সবসময় মিনিমাম একটা কাজ কিন্তু করতেই পারবে। এজন্য কাউন্ট ভেরিয়েবলের মান সবসময় আমরা 1 থেকে শুরু করব। আর ফিনিশডের মধ্যে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পর হচ্ছে প্রথম যে কাজটা থাকবে ওই কাজটার এন্ডিং টাইমটা আমরা স্টোর করে রেখেছি এখানে। পরবর্তীতে ফর লুপ দিয়ে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ এর এখানে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে n পর্যন্ত, কারণ হচ্ছে আমাদের প্রথম কাজটা তো এখানে আমরা কাউন্ট করে ফেলছি, এজন্য আমরা দ্বিতীয় কাজ থেকে এখানে শুরু করব। আর কন্ডিশন দিব হচ্ছে আমাদের সর্বশেষ করা কাজটির এন্ডিং টাইম থেকে যদি কোনো কাজের স্টার্টিং টাইম বড় হয় তাহলে আমরা ওই কাজটা করতে পারবো। আর ওই কাজটা যদি করতে পারি তাহলে কাউন্টের ভ্যালু +1 করে দিব এবং ফিনিশড যে ভেরিয়েবলের মধ্যে আমরা সর্বশেষ করা কাজের এন্ডিং টাইমটা স্টোর করতেছি এটির মধ্যে আমরা কারেন্ট কাজটির এন্ডিং টাইমটা স্টোর করে দিব। এভাবে আমাদের লুপটা n পর্যন্ত চলবে। আর কাউন্টের যদি কাজ করতে পারি তাহলে কাউন্টের ভ্যালু আপডেট হবে, ফিনিশডের ভ্যালু আপডেট হবে। তারপর সর্বশেষ আমরা গিয়ে কাউন্টের ভ্যালু এখানে প্রিন্ট করে দিয়েছি যে ওই ব্যক্তি ম্যাক্সিমাম কতটি কাজ করতে পারবে। এখন এখানে ইনপুট নেওয়া আছে এবং এক্সপেক্টেড আউটপুট দেওয়া আছে। দেখি কোডটা রান করে দেখি আসলেই আমাদের কোডটা কাজ করে কি না। তো দেখতে পাচ্ছি এখানে 3টা টেস্ট কেসই পাস করেছে, সো আমাদের কোডটা ঠিক আছে। ধন্যবাদ ম্যাম।